সিন্ডিকেট মুক্ত চাই, বাংলাদেশ ফুটবলকে বাঁচাতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আমি, আশা করি সকলে বুঝে গেছেন। আজকে 1 মাস ধরেই দেখতে আছেন আপনারা, বিভিন্ন জায়গায় দেখছেন, ফেসবুক কিংবা ইউটিউবে দেখতে আছেন, বাংলাদেশের বিভিন্ন খেলা টেলিভিশনে দেখছেন। আজকে 1 মাস ধরে বাংলাদেশের কোচ অনেকজনকে দেখা হয়ে গেছে, হাই প্রোফাইল কোচ। তারপরেও মনে করেন বাংলাদেশের কর্মকর্তা যারা যারা আছেন, এই দায়িত্বে আছেন, তারা যা নাটক শুরু করছে, আশা করি এই নাটক বেশি দিন টিকবে না। আমরা জনগণ যদি একমত হই, তাহলে আশা করি এই নাটক বেশি দিন টিকবে না। কাবরেরার লগের একজন কোচ টমন ডলি না কি একটা নাম, আমি নামটাও বলতে পারি না আসলে, এমন একটা নাম তার, আমেরিকান। সে হইলেও মনে করেন কাবরেরার লগের যে জায়গা মনে করেন আপনার গরু দিয়ে শ্বাস করতে হয়, আপনার ছাগল দিয়ে শ্বাস করলে হবে না। তার কারণে আমি বলছি, যারা যারা এর আগে রোজারিও মিকেল, ব্রাজিলের একজন হাই প্রোফাইল কোচ, রবিন মিয়া, নিমারের বন্ধু রবিন মিয়া বলছিল ওনাকে হাতছাড়া করবেন না আপনারা। তারপরও আপনারা ওনাকে হাতছাড়া করছেন। তারপরে আপনার কোলম্যান, কি বড় হাই প্রোফাইল কোচ, কি মানের কোচ হইলে হইতে পারে। কিছু সামান্য কিছু টাকার লাইগা আপনারা এই কোচটাকে বাদ দিয়েছেন। আপনারা এখন বলতে আছেন আমরা এখন টমন ডলিকে নেব কোচ হিসেবে। কাবরেরার মতন যে কোচটা আছে, ওই ছাগল দিয়ে কি গরুর মতো কি শ্বাস হবে না। তার কারণে আমরা বলতেছি, সিন্ডিকেট বাদ দিয়ে বাংলাদেশ ফুটবলকে সিন্ডিকেট মুক্ত করতে চাই। আমরা জনগণ যারা যারা আছেন, আমার সাথে কারা কারা একমত আছেন, তারা কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা এমন পরিমাণ শেয়ার করবেন তাদের পর্যন্ত যেন যাইয়া পৌঁছে। বাংলাদেশের জনগণ এরকম না, টমেল ডলিমুলি এগুলা চায় না। কাবরেরার মতন কোচকে বাদ দেওয়া হয়েছে, এখন হইলেও টমেল ডলিরে আনছে। আমি বলতে চাই কি, ওই রকম কোচ বাংলাদেশে আনা থেকে ন আনায় ভালো। আমাদের এই যে কাবরেরার মতন কোচ আমাদের বাংলাদেশেও আছে, এর থেকে ভালো কোচ বাংলাদেশেও আছে। তাই আমি বলতে চাই, হাই প্রোফাইল একজন কোচ চাই, সিন্ডিকেট মুক্ত চাই, বাংলাদেশ ফুটবলকে বাঁচাতে চাই। তো আমার সাথে যারা যারা একমত আছেন, তারা এই ভিডিওটা শেয়ার করে বাংলাদেশের যারা যারা এই দায়িত্বে আছেন তাদের পর্যন্ত পৌঁছায় দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। এই বলে আজকে বিদায় নিচ্ছি।